হ্যালো এভরিবডি, আজকে আমরা ভেড়া নিয়ে একটি ভিডিও দিব। আপনারা দেখেন, বাংলাদেশে কিন্তু ভেড়া চাষের প্রবণতা অনেক বেড়ে গেছে এবং এটা লাভজনকও বটে। আমরা বেশ উন্নত মানের একটি ভেড়া খামারে এসেছি। এখানে ভেড়া, পাঠা এবং মেয়ে ভেড়া, মাদি ভেড়া প্রচুর আছে এবং এদের বাচ্চা হচ্ছে, এবং বাচ্চা হওয়ার পর এই ভেড়াগুলির স্বাস্থ্য হঠাৎ করে কমে যাচ্ছে এবং ভেড়াও অনেক ইল হেলথ হয়ে যাচ্ছে এবং বাচ্চাগুলি 1 মাস 2 মাসের সময় মারা যাচ্ছে। অনেক গবেষণা করার পর দেখা গেল যে, আমি দেখলাম যে এটা যে কোনো একটা প্রবলেম আছে, না হলে তো হয় না। এখানকার ম্যানেজমেন্ট খুব ভালো, এখানকার খাওয়া দাওয়া খুব ভালো, কিন্তু ভেড়াগুলো কেন মারা যাচ্ছে? সেক্ষেত্রে আমরা দুটি পাঠা ভেড়া এবং দুটি মাদি ভেড়া, তাদের ব্লাড টেস্ট করলাম। ব্লাড টেস্ট করে আমরা পেলাম থাইলেরিয়া, অর্থাৎ এই যে ভেড়া তার মধ্যে 3টার মধ্যে আমরা পাইলাম থাইলেরিয়া, এবং একটার মধ্যে পাইলাম শুধু অ্যানাপ্লাজমা, এবং 2টার মধ্যে পাইলাম অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া। অর্থাৎ অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া নিয়ে আমাদের এই উন্নত জাতের ভেড়ার মালিকরা খুব বিপদে আছে। তাদের এত দামি দামি ভেড়া, কিন্তু এই ভেড়াগুলি এই অসুখের কারণে, অজানা অসুখের কারণে মারা যাচ্ছে। এর একটা 2 মাসের বাচ্চার দাম প্রায় 60,000 70,000 টাকা। কাজেই এটা নিরসন করতে হবে এবং এই জন্য আমি সচেষ্ট আছি। আর এইখানে আপনারা দেখেন, এখানে আপনার ভেড়ার পাঠাগুলি, এবং সামনে যে ভেড়াটা দেখতেছেন সাদা ভেড়া, এটা হচ্ছে ভেড়ার বাচ্চা এবং তার আগে আছে প্যারেন্ট ভেড়া। এইগুলো দিয়েই এখানে বীজ দেওয়া হয় এবং আস্তে আস্তে জাত উন্নত হচ্ছে এবং সুন্দরভাবে চালু হচ্ছে। এরপর আমরা দেখব মেয়ে ভেড়া। এখানে এখানে যে ভেড়াগুলো আছে সব প্রেগনেন্ট ভেড়া। এই ভেড়াগুলিকে ওই পাঠা দিয়েই বীজ দেওয়া হয়েছে এবং এরা বাচ্চা দিবে, এবং বাচ্চা দেওয়ার পর যে অবস্থা হয় সেই অবস্থাগুলি আমি দেখাচ্ছি আপনাদের। জোরে বলে, এই যে এই ভেড়াগুলিও প্রেগনেন্ট এবং কয়েকটি প্রেগনেন্ট হওয়ার বাকি আছে। এবং দেখেন এর মধ্যে 2-4টা ভেড়া দেখেন যে এটা ইল হেলথ হয়ে যাচ্ছে, আর বাচ্চা দেওয়ার পর বেশ কয়েকটা ভেড়া ইল হেলথ হয়ে গেছে, সেগুলো আমরা দেখাচ্ছি। এইখানে এই ভেড়াগুলি সবাই বাচ্চা দিয়েছে এবং কিছু কিছু বাচ্চার স্বাস্থ্য খুব খারাপ। এবং এইখানে যে ভেড়াটা আপনারা দেখতেছেন, যে ভেড়াটা বাচ্চা দেওয়ার পর একদম আস্তে আস্তে খুব স্বাস্থ্য ভালো ছিল, এই বড় বড় ভেড়ার মতোই স্বাস্থ্য ছিল, কিন্তু এটা আস্তে আস্তে এদের স্বাস্থ্য কমে যাচ্ছে এবং এদের বাচ্চাগুলো ইল হয়ে যাচ্ছে এবং এরা আস্তে আস্তে মৃত্যুমুখে ধাবিত হচ্ছে। কাজেই এই ভেড়াগুলোকে সুস্থ রাখতে হলে আমাদের ব্লাড টেস্ট করার কোনো বিকল্প নাই, এবং আমরা যেহেতু র্যান্ডম করতেছি না, আমরা কয়েকটি বেছে বেছে করেছি, ভিডিও করতেছি, যে কয়েকটা ভেড়া টেস্ট করে দেখলাম যে 4টারই মধ্যেই অ্যানাপ্লাজমা থাইলেরিয়া আছে। কাজেই আমি মনে করি এই খামারটাকে বাঁচাতে হইলে আমাদের সবগুলোকে অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়ার ভিডিও দিতে হবে। কাজেই আমরা থাইলেরিয়া এবং অ্যানাপ্লাজমার চিকিৎসা সবগুলোকে দিচ্ছি এবং এটা রুটিন ট্রিটমেন্ট হবে, যাতে এই খামার থেকে অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া সম্পূর্ণরূপে সরে যায় এবং খামারি লাভবান হয়। সকলকে ধন্যবাদ।